হ্যালো, ওয়েলকাম এভরিওয়ান। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা যাচ্ছি নৈনিতাল এই গরমে পাহাড়ের ঠান্ডা ঠান্ডা আমেজ নেওয়ার জন্য। আমরা তো নৈনিতাল পৌঁছে গেছি। এই ভিডিওটাতে হয়তো আমি তোমাদের অনেক কিছুই দেখাবো, কিন্তু হোটেলের ডিটেলস আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। আমাদের হোটেল থেকে সামনের ভিউটা এত সুন্দর ছিল যে চোখই ফেরাতে পারছিলাম না, কিন্তু তাড়াতাড়ি হোটেলে ঢুকে রেডি হয়ে নেওয়ার ছিল, কারণ আমরা এসেছিলাম মাত্র 3 দিনের জন্য। তাই প্রথম দিনই সাইড ট্যুরে কয়েকটা জায়গা আমাদের দেখাচ্ছিল। আর সকাল থেকে এতটাই বৃষ্টি হয়েছে যে এখন একটু রোদ উঠেছিল, তাই আমাদের ড্রাইভার বলেছিল যে তাড়াতাড়ি আমাদেরকে বেরোতে হবে, কারণ এখানে আবার বৃষ্টি নামতে পারে। তো আমরা গাড়ি করে যেতে যেতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করছিলাম, আর ওয়েদারটা ছিল দারুণ। এইটা ছিল আমাদের ফার্স্ট দেখার জায়গা, ইকো কেভ পার্ক। এই জায়গাটাতে আসার আমার একটাই উদ্দেশ্য ছিল, সেটা হলো এখানে একটা গাছ আছে যে নাকি কথা বলে। এখানে আসার আগে আমি ইউটিউব থেকে সেই গাছটাকে দেখেছিলাম, আর সেটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড। কিন্তু সেই গাছটাকে দেখার আগে তোমাকে কয়েকটা গুহা দেখতে হবে। এখানে কয়েকটা অরিজিনাল গুহা আছে, কিন্তু বিভিন্ন নাম দিয়ে, যেমন টাইগার কেভ, আরও কয়েকটা। তো বাচ্চাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। এখানে যেমন লেখা আছে ওয়ে টু কেভ। অনেকটা হেঁটে তোমাদের এই গুহাগুলো পেরিয়ে যেতে হবে রাউন্ড হয়ে। আসলে ওয়েদারটা এতটাই সুন্দর ছিল যে হালকা হালকা রৌদ্রের মধ্যে হাঁটতেও ভালো লাগছিল। কিন্তু বড়দের জন্য এই একটা গুহাই যথেষ্ট, কারণ গুহাগুলো একটু ডিফিকাল্ট ছিল, কিন্তু ভালো করে তলার দিকে দেখে হাঁটতে হচ্ছিল। তো আমি যেহেতু ভিডিও রেকর্ড করছিলাম, তো আমি একটাই গুহা ভিজিট করেছি, বাকিগুলোতে আর যাইনি। এই গুহাগুলোর মধ্যে দিয়ে যেতে যেতে মাঝপথে হালকা হালকা যে রোদ্দুর এসে পড়ছিল, সেগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। কিন্তু আবারও বললাম, কেয়ারফুল হয়ে চলতে হবে, নয়তো হোঁচট খেয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। বাচ্চাদের জন্য জায়গাটা খুব ভালো, বাচ্চারা খুব এক্সাইটেড হবে এই গুহাগুলোর মধ্যে দিয়ে যেতে। তো আমি চেষ্টা করছিলাম কত তাড়াতাড়ি গুহাগুলো দিয়ে বেরিয়ে ওই গাছটার কাছে যাওয়ার জন্য, কারণ গাছটাকে দেখার জন্য আর গাছটার ভিডিও রেকর্ড করার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম। তো চলো যাওয়া যাক গাছটার কাছে। আর যেতে যেতে চারপাশে দেখছিলাম যে বাচ্চাদের জন্য এখানে প্রচুর ব্যবস্থা রয়েছে। বাচ্চাদের খেলার জন্য এখানে ছোটো ছোটো রেলগাড়ি, মেলাতে যেমন বসে সেরকম কয়েকটা ব্যবস্থা করা রয়েছে। বাচ্চারা খুব এনজয় করছিল। টাইগার কেভের বাইরে আর্টিফিশিয়াল টাইগারের সাউন্ড বক্স লাগানো ছিল, তো বাচ্চারা ওই গুহাতে ঢোকার সময়তে বাঘের যে আওয়াজ হচ্ছিল সেটাতে তারা খুব মজা পাচ্ছিল। তো চারদিকটা একটু ভালো করে ঘুরে দেখছিলাম, বেশ জঙ্গল জঙ্গল পরিবেশ, তো খুব সুন্দর লাগছিল একটা ঠান্ডা ওয়েদারেতে। এবার চলো এই গাছটার কাছে যাওয়া যাক। এই কেভটার এন্ট্রি টিকিট ছিল কিন্তু পার পারসন 100 রুপিস, অর্থাৎ 100 টাকায় এই পুরো কেভটা তোমরা ঘুরে দেখতে পারো। অ্যাট লাস্ট গাছটার কাছে চলে এসেছি। এবার তোমরা শোনো যে গাছটা কি বলছে। কয়েক সেকেন্ডই গাছটা কথা বলছিল। তো গাছটা দেখার পরই একদম এক্সিট ছিল, তো এক্সিটে এসে হঠাৎ করে বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো। তো তাড়াতাড়ি গাড়িতে উঠে আমাদের ড্রাইভার বললেন যে আমাদের ওপরে একটা ভিউ পয়েন্ট রয়েছে, সেখান থেকে খুব সুন্দর পাহাড়ের ভিউ দেখা যায়, তো সেখানেই আমরা পৌঁছে এসেছি। আর আস্তে আস্তে বৃষ্টিটা থেমেছিল, কিন্তু খুব মেঘ করেছিল, তাই খুব একটা ভালো ভিউ পাইনি। তো দেখো আমরা গাড়ির মধ্যে উঠে বসে পড়েছি, কারণ অলরেডি বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো। আমাদের কাছে ছাতা ছিল, তো আর রাস্তাতে প্রচণ্ড জ্যামও হয়েছিল, তার কারণ সামনে অনেকগুলো লম্বা গাড়ি দাঁড়িয়েছিল, জ্যাম হচ্ছিল, তো অনেকটা টাইম আমাদের এখানেই নষ্ট হয়ে গেছিলো। তো তারপর বৃষ্টি প্রায় জোরেই স্টার্ট হয়ে গেছিলো, এতটাই জোরে স্টার্ট হয়ে গেছিলো। আমরা এই বৃষ্টির মধ্যে একটা ভিউ পয়েন্টে এসেছি, যেখান থেকে নৈনিতাল লেকটা দূর থেকে ম্যাঙ্গো শেপের মতো দেখতে লাগে। এটা দেখতে তো খুব সুন্দর লাগছিল, কিন্তু এতটাই বৃষ্টি হচ্ছিল যে একটা চায়ের দোকানের শেডের নিচে দাঁড়িয়ে আমি দেখছিলাম, ভিডিও করছিলাম। তারপর একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো বলে চাও খাচ্ছিলাম, তো এনজয় করছিলাম। কিন্তু বৃষ্টিটা যদি না পড়তো তাহলে হয়তো আরও খুব সুন্দরভাবে আমি লেকটাকে দেখতে পেতাম। তো যতটা সম্ভব আমি ভিডিও করেছি, তোমাদের দেখানোর চেষ্টা করেছি। এই সময়টা আসলে বৃষ্টির ওয়েদার ওখানে, তো বৃষ্টি হতেই থাকছিল কনস্ট্যান্টলি।
এখন একটু বৃষ্টি থেমেছে, হালকা হালকা খিদেও পাচ্ছিল। তো দেখছিলাম যে এরকম রাস্তার ধারে ভুট্টা বিক্রি করছিল। তো মানে বৃষ্টির ওয়েদারে পাহাড়ে ভুট্টা খাওয়া, মোমো খাওয়ার মজা কিন্তু একদম আলাদা। তো সেই ভুট্টা নিয়ে গাড়ির মধ্যে আবার উঠে বসে পড়েছিলাম, কারণ আমাদের আর একটা নেক্সট পয়েন্টে যাওয়ার কথা ছিল। আর অলরেডি বৃষ্টিটা থেমেছিল বলে সবাই তাড়াহুড়ো করছিল, কিন্তু জ্যাম প্রচণ্ড ছিল আজকে, কারণ সবাই বেরিয়েছিল আর সবাই বৃষ্টির মুখে পড়েছিল। এই দেখো, এই ভিউ পয়েন্টটা জাস্ট ওয়াও। মানে এখান থেকে এইটা একটা লেক, আর এখানে লেকটার কালারটা দেখার মতো, পুরো নীল আকাশের কালার আর লেকের কালার এত অদ্ভুত সুন্দর লাগছে যে মানে জাস্ট পারছিলাম না। তো আমি কিছুটা পেছনের সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করছিলাম, তার মধ্যে আমি নিজেও ক্যামেরাবন্দি হয়ে গেছি। রাস্তাটার উল্টো দিকে একটা ছোট্ট মনসা ঠাকুরের মন্দির ছিল, সেটাকে দেখার জন্য আমরা রাস্তাটাকে ভালোভাবে দেখে ক্রস করে উল্টো দিকে গিয়ে ঠাকুরকে দর্শন করলাম। এখানে একটা ছোট্ট গুহা রয়েছে, আর আমাদের গাড়ির ড্রাইভারই আমাদেরকে বোঝাচ্ছিলেন যে এই গুহাটা দিয়ে নাকি মাঝে মাঝে মনসা ঠাকুরের বাহনকে দেখতে পাওয়া যায়। তো এই এলাকার যারা বাসিন্দা তারা নাকি অনেকবার দেখেছেন। ভালো করে ঠাকুরকে প্রণাম করে ঠাকুরকে পুজো দিয়ে আবার আমরা রওনা দিলাম, কারণ আমাদের আর একটা জায়গায় আর একটা পয়েন্ট দেখার ছিল। তো চলো, আজকের ভিডিওটা এতটাই রাখলাম। নেক্সট ভিডিওতে তোমাদের হোটেলের ডিটেলস আর অনেক কিছু স্পট শেয়ার করছি। টাটা।